wbbacdata.com এর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একসঙ্গে অনেকগুলি কাজ চলছে, যার মধ্যে প্রথমে স্কুল ইনফরমেশন এন্ট্রি করতে হয়েছিল। এই কাজটি কমপ্লিট হয়ে গেছে। তারপর চলছে ক্লাস 9 2024-এর রেজিস্ট্রেশন এবং সেই সঙ্গে সঙ্গে ক্লাস 9 2023 অর্থাৎ বর্তমানে যারা ক্লাস 10-এ পড়ছে তাদের রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন। এই wbbacdata.com এর মাধ্যমে অনেকগুলি কাজ একসঙ্গে চলছে। এই পোর্টালের মাধ্যমে আমরা ক্লাস 9 2023-এর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের ডেটা ভেরিফিকেশন করেছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে গত 16/8/2024 তারিখে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল অনেক বিদ্যালয় এই ভেরিফিকেশনের কাজ এখনও সেরে উঠতে পারেননি এবং অনেকের ক্ষেত্রেই তাড়াহুড়োর জন্য ভুল সাবমিশন হয়ে গেছে। সেই সমস্ত বিদ্যালয়কে আরেকবার সুযোগ দেওয়ার জন্য বোর্ডের তরফ থেকে এই সিস্টেমটি সম্পূর্ণ আনলক করে দেওয়া হয়েছে। যে সমস্ত বিদ্যালয় এখনও পর্যন্ত সাবমিট করতে পারেননি তাদেরকে আবার সুযোগ দেওয়া হয়েছিল 18 আগস্ট থেকে শুরু করে 22 আগস্ট। এই বিষয়ে আপনাদের জেনে রাখা দরকার, এই পোর্টাল এখনও চালু আছে। আজকে 23 তারিখ, এই পোর্টাল এখনও চালু আছে। যারা এখনও পর্যন্ত সাবমিট করতে পারেননি তারা আজকেও সাবমিট করতে পারবেন এবং যে সমস্ত বিদ্যালয় এই ডেটা ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করে সাবমিট করেছিলেন তাদেরকেও পুনরায় সাবমিট করতে হবে। চলুন দেখে নিই এই পোর্টালে বর্তমানে অবস্থা কি আছে। এখানে চলে এসেছি রেজিস্ট্রেশন ডেটা অনলাইন ভেরিফিকেশন পোর্টাল। এখানে নির্দিষ্ট লগ ইন পেজ অপশানে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। দ্বিতীয়বার এই পোর্টাল ওপেন হওয়ার পরে প্রত্যেকটি স্কুলের ডেটা আবার আনলক হয়ে গেছে, সুতরাং আবার প্রত্যেকটি স্কুলকে নতুন করে সাবমিট করতে হবে। চলুন দেখে নিই এই পোর্টালের বর্তমান অবস্থা। এখানে নির্দিষ্ট বিদ্যালয়ের ক্ষেত্রে আমি লগ ইন করেছি। এখানে দেখুন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কোনো পেন্ডিং নেই। এরপর নিচের দিকে দেখুন এই ডেটা আমি প্রথমবারই সাবমিট করেছিলাম। আজকে 23 তারিখে ওপেন করার পর দেখছি এক্ষেত্রে আনলক হয়ে গেছে। এখানে নিচে দেখুন সাবমিট ফাইনাল ডাটা, এই অপশানটি অ্যাক্টিভ হয়ে গেছে। সুতরাং যারা নির্দিষ্ট ডেটের মধ্যে সাবমিট করেছিলেন তাদেরকে পুনরায় সাবমিট করতে হবে। যদিও 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত নোটিফিকেশনে বলা হয়েছিল, তবু আজকে 23 তারিখে এই পোর্টাল এখনও অ্যাক্টিভ আছে। আপনারা যারা এখনও কমপ্লিট করেননি তারা আজকের মধ্যে কমপ্লিট করতে পারবেন। আমি আগে সমস্ত ভেরিফাই করে সাবমিট করেছিলাম, দ্বিতীয়বার আনলক হওয়ার পর আবার সাবমিট করতে হবে। সেই জন্য এখানে আমি সাবমিট ফাইনাল ডাটা অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আগে যেভাবে সাবমিট করা হয়েছিল সেই একই পদ্ধতিতে এখানে সাবমিট করতে হবে। এখানে ভেরিফায়ার্স নেম লিখতে হবে, তারপর নিচে এই চেক বক্সটিতে ক্লিক করতে হবে এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন কনগ্রাচুলেশনস, অল ইউর ডাটা হ্যাজ বিন ফাইনালি সাবমিটেড, ইউ ক্যান নাও ডাউনলোড দ্য রিপোর্ট জেনারেটেড। এরপর নিচের দিকে চলে আসবো ডাউনলোড রিপোর্ট। এই রিপোর্ট আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফ আকারে। যারা আগের বার সাবমিট করার পর ডাউনলোড রিপোর্ট অপশানে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করেছিলেন সেই পিডিএফের তথ্য ক্যান্সেল বলে ঘোষণা করা হয়েছে। বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে এমনটাই বলা হয়েছে। দ্বিতীয়বার সাবমিট করার পর যে পিডিএফ ডাউনলোড হবে সেটিই হলো আপনার ভ্যালিড ডকুমেন্ট। সুতরাং আমি দ্বিতীয়বার সাবমিট করলাম এবং এখানে ডাউনলোড রিপোর্ট অপশানে ক্লিক করে আরেকবার পিডিএফটি ডাউনলোড করে নেব এবং বিদ্যালয় অফিসে সংরক্ষিত করে রাখব। সুতরাং যারা এখনও পর্যন্ত সাবমিট করেননি তারা এই রিপোর্ট সাবমিট করুন এবং যারা আগে সাবমিট করেছিলেন তাদেরকেও পুনরায় সাবমিট করতে হবে। এই ডেটা সাবমিট না করলে রেজিস্ট্রেশন পেতে অনেকটাই অসুবিধা হবে। সেক্ষেত্রে বিভিন্ন ঝামেলা ও ঝক্কির মাধ্যমে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন তৈরি করাতে হবে। ক্লাস 9 2023-এর ছাত্রছাত্রীদের ডেটা ভেরিফিকেশনের কাজটি সম্বন্ধে আপনাদের সঙ্গে তথ্যটি শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।